মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমাটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। ফাটাকেষ্ট নামের এই সিনেমায় 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে মিঠুন চক্রবর্তী বদলে দিয়েছিলেন দেশের সার্বিক অবস্থা। অপরাধ দমনে দিনরাত ছুটে বেরিয়েছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সন্ত্রাসী, দুর্নীতিবাজ, আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শায়েস্তা করার মতো হাজারো চ্যালেঞ্জ মাথায় নিয়ে দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশনে ছিলেন ফাটাকেষ্ট। সিনেমায় তার আলোচিত সংলাপ ছিল মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তীর মতো এবার ফাটাকেষ্ট চরিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে। তবে কোনো সিনেমায় নয়, বাস্তবে ফাটাকেস্টের মতো অপরাধ দমনে নেমেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। গত বছরের 5 অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়। যাত্রা শুরু হয় নতুন সরকারের। এরপর আস্তে আস্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। খুন, চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং, অস্ত্রের মহড়া থেকে শুরু করে সমাজে ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে ওঠে অপরাধ চক্র। গত রোববার 23 ফেব্রুয়ারি রাত 10টার দিকে রাজধানীর বনশ্রীতে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ লুটে নেয় সন্ত্রাসীরা। একই দিন রাতে মোহাম্মদপুরে অস্ত্র হাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র নেতারা তার পাশে দাঁড়ান। তীব্র সমালোচনার মুখে সেদিন মধ্যরাতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশ্বাস দেন। পরদিন মন্ত্রণালয়ের বৈঠকে অপরাধ দমনে সারা দেশে বিশেষ অভিযানের সিদ্ধান্ত হয়। মূলত এরপর থেকেই ফাটাকেস্টের চরিত্রে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাত বিরাতে নিজেই বিভিন্ন থানায় গিয়ে হাজির হচ্ছেন। পুলিশের ডিউটির খোঁজ খবর নিচ্ছেন, রাস্তায় নামছেন, সাধারণ মানুষের সংকট সমস্যার কথা শুনছেন। কঠোরভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে দেখা যাচ্ছে এই উপদেষ্টাকে। সর্বশেষ 1 মার্চ শনিবার কক্সবাজারের 2 দিনের সফরে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকের এক অভিযোগে চকরিয়া থানার ওসি মঞ্জুরুল করিম ভুইয়াকে স্ট্যান্ড বাই ওএসডি করেছেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করেছে। এর আগে 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনের আলো ফোটার আগেই ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর 10 হয়ে মিরপুর থানায় পৌঁছান তিনি। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর 1 হয়ে দারুস-সালাম থানায় যান। দারুস-সালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি 27, সংসদ ভবন, বিজয় সরণি, মহাকালী, বনানী হয়ে বারিধারার বাসায় ফিরেন সাবেক এই সেনা কর্মকর্তা। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। শুধু থানা পরিদর্শন করেই ক্ষান্ত নন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনে যাওয়ার সময় জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্ট পরিদর্শন করেন ও দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। এদিকে শনিবার কক্সবাজারে অভিযোগের সঙ্গে সঙ্গে চকরিয়া থানার ওসিকে ওএসডি করার ঘটনা অবিকল ফাটাকেষ্ট সিনেমার মতোই। তার এই ধারাবাহিক অভিযান নিয়ে অনেকেই প্রশংসা করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিঠুন চক্রবর্তীর মতোই ফাটাকেস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এটাই প্রথম নয়। অনিয়ম, স্বেচ্ছাচারিতা সহ দায়িত্বে অবহেলা বিষয়ে এর আগেও তাকে সোচ্চার থাকতে দেখা গেছে। সম্প্রতি শ্যামপুরে সরকারি পার্কিং হাউস পরিদর্শনকালে দায়িত্বশীলদের বিরুদ্ধে কড়া ভাষায় তাকে ভৎসনা করতে দেখা গেছে। তেমনি প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কঠোর ভাষায় তাকে প্রতিবাদ করতে দেখা যায়। প্রকল্পের টাকা বাড়ালে কর্মকর্তাদের বাড়ি চলে যেতে হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন এই উপদেষ্টা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।